Hello everyone, welcome to my YouTube channel Study in Bengali. আরআরবি এনটিপিসি জিকে ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা সিবিটি 1 আর সিবিটি 2 এর 2022 এর আসা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে প্র্যাকটিস করছিলাম। তো আজকে আমরা আবার কতগুলি কোশ্চেন নিয়ে এসেছি, তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, কোমাগাতা মারো ঘটনা কিসের সাথে সম্পর্কযুক্ত? দেখো, এই যে কোমাগাতা মারো ঘটনা আছে, এটা কিন্তু ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, সেই ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে সম্পর্কযুক্ত। 1914 সালে 376 জন যাত্রী নিয়ে কিন্তু এই জাপানের এই জাহাজটা, ঠিক আছে, ভারত থেকে কিন্তু কানাডার ভ্যাঙ্কুভারে যাচ্ছিল। ঠিক আছে, তো এই যে কোমাগাতা মারো ঘটনা, এটা কিন্তু ইতিহাসে ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, সেই ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট কোশ্চেন, আর দেখো, এটা কিন্তু এনটিপিসি সিবিটি 1 6-3-22 22-এ এসেছিল। নেক্সট কোশ্চেন, মিশন কর্মযোগী কিসের সাথে সম্পর্কযুক্ত? দেখো, এটা কিন্তু এনটিপিসি সিবিটি 1 25-1-2021-এ এসেছিল। তো দেখো, যে মিশন কর্মযোগী আছে, এটা কিন্তু সরকারি কর্মচারীদের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, মিশন কর্মযোগী কিন্তু সরকারি কর্মচারীদের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট কোশ্চেন, কোনটি তাপীয় তরঙ্গ নামে পরিচিত? দেখো, কোনটি তাপীয় তরঙ্গ নামে পরিচিত, ঠিক আছে, বা থার্মাল ওয়েভ নামে পরিচিত? এই যে অবলোহিত তরঙ্গ আছে, ঠিক আছে, যে অবলোহিত তরঙ্গ আছে, এই অবলোহিত তরঙ্গকে কিন্তু তাপীয় তরঙ্গও বলা হয়ে থাকে। মাইক্রোওয়েভের ভেতরে যে তরঙ্গ থাকে, সেটা কিন্তু অবলোহিত তরঙ্গ। ঠিক আছে, এই তরঙ্গের কাজ কিন্তু কোনো জিনিসকে গরম করতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, রায় কোন রাজ্যের লোকনৃত্য? দেখো, প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু তোমাদের এনটিপিসি সিবিটি 1 বা এনটিপিসি সিবিটি 2-তে এসেছিল। ঠিক আছে, যেটা 2021 আর 2022-এ সংগঠিত হয়েছিল। তো রায় কোন রাজ্যের লোকনৃত্য? দেখো, রায় কিন্তু মধ্যপ্রদেশের একটা লোকনৃত্য। ঠিক আছে, রায় কিন্তু মধ্যপ্রদেশ বা এমপি এর একটা লোকনৃত্য। আর এটা কিন্তু যে মধ্যপ্রদেশের যে বেদি উপজাতি আছে, সেই বেদি উপজাতির লোকেরা কিন্তু এই রায় নৃত্য পালন করে থাকে। নেক্সট কোশ্চেন, 1912 সালে গঠিত সিভিল সার্ভিসের রয়্যাল কমিশনের সময় কে ভাইসরয় ছিলেন? দেখো, ভারতের যে সিভিল সার্ভিস শুরু হয়েছিল, সেই সিভিল সার্ভিস কিন্তু 1912 সালে একটা কমিটি তৈরি করা হয়েছিল, যার নাম ছিল কিন্তু রয়্যাল কমিশন। ঠিক আছে, রয়্যাল কমিশন। তো এই যে রয়্যাল কমিশন যখন গঠন করা হয়েছিল, তখন কিন্তু ব্রিটিশ ভাইসরয় ছিলেন ভারতে। তো তখনকার সময় ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? তখনকার সময় কিন্তু লর্ড হার্ডিংস ব্রিটিশ ভাইসরয় ছিলেন। তো 1912 সালে গঠিত সিভিল সার্ভিসের রয়্যাল কমিশনের সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড হার্ডিংস কিন্তু তখনকার দিনের ভাইসরয় ছিলেন। নেক্সট কোশ্চেন, আহমদ শাহ আবদালি কোন দেশ থেকে ভারতে আসেন? দেখো, এই যে আহমদ শাহ আবদালি আছে, ইনি কিন্তু আফগানিস্তান থেকে ভারতে এসেছিলেন। ঠিক আছে, আহমদ শাহ আবদালি ইনি কিন্তু আফগানিস্তান থেকে ভারতে আসেন। ঠিক আছে, আফগানিস্তানকে কিন্তু আহমদ শাহ আবদালি ভারতে আসেন। নেক্সট কোশ্চেন, পারমাণবিক চুল্লিতে কোন জ্বালানি ব্যবহার করা হয়? দেখো, যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রিঅ্যাক্টরগুলো আছে, সেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলোতে কিন্তু ইউরেনিয়াম 235, ঠিক আছে, ইউরেনিয়াম 235কে কিন্তু অ্যাজ আ ফিউল ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এটা ইউরেনিয়ামের একটা আইসোটোপ। ঠিক আছে, তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলোতে কিন্তু ইউরেনিয়াম 235-এর ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, ভারতের যে প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা ছিল, সেটা কিন্তু মহারাষ্ট্রের তারাপুরে ছিল। ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো রকম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নেই, কিন্তু চেন্নাইতে বা তামিলনাড়ুতে কিন্তু দুটো পাওয়ার প্ল্যান্ট আছে, একটার নাম কুদানকুল্লাম আর একটার নাম কিন্তু কালপাক্কাম। ঠিক আছে, গুজরাটের কাকড়াপাড়াতে একটা আছে। ঠিক আছে, এছাড়া উত্তরপ্রদেশের নারোরা। ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে। নেক্সট কোশ্চেন, 1906 সালে প্রথমবারের মতো ভারতের জাতীয় পতাকা কোথায় উত্তোলিত হয়েছিল? দেখো, 1906 সালে যে কংগ্রেসের যে কলকাতা অধিবেশন হয়েছিল, সেই কলকাতা অধিবেশনে কিন্তু সবার প্রথম ভারতের যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা কিন্তু উত্তোলন করা হয়েছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কলকাতা। নেক্সট কোশ্চেন, থাঙ্কা চিত্রশিল্পে কোন ভগবানের চিত্র লিপিত আছে? দেখো, থাঙ্কা কিন্তু সিকিমের একটা চিত্রশিল্প। ঠিক আছে, এই চিত্রশিল্পে কিন্তু ভগবান বুদ্ধ, ঠিক আছে, ভগবান বুদ্ধের কিন্তু চিত্র বা ছবি আঁকানো থাকে। তো থাঙ্কা, ঠিক আছে, থাঙ্কা এটা কোথাকার? এটা কিন্তু সিকিমের একটা চিত্র। আর এই চিত্রতে কিন্তু ভগবান বুদ্ধের চিত্র, এখানে ভগবান বুদ্ধের ছবি কিন্তু এখানে থাকে। নেক্সট কোশ্চেন, প্রোটিন বিভাজক উৎসেচক কোনটি? দেখো, কোনটি প্রোটিন বিভাজক, মানে প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে ভেঙে দেয়,
কোন উৎসেচকটা? আমরা সকলে জানি উৎসেচকের কাজ হচ্ছে জটিল খাবারকে সরল খাবারে পরিণত করা। ঠিক আছে, পাকস্থলীর ভেতরে আমাদের যে স্টামাক থাকে সেই স্টামাকের ভেতরে পেপসিন নামে একটা উৎসেচক থাকে বা একটা এনজাইম থাকে, যেটা কিন্তু কী করে, যেটা কিন্তু প্রোটিনকে অ্যামিনো অ্যাসিডে ভেঙে দেয়। ঠিক আছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পেপসিন। নেক্সট কোশ্চেন, মৌলিক কর্তব্যগুলি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? দেখো, মৌলিক কর্তব্য বা যা ফান্ডামেন্টাল ডিউটিস আছে সেগুলো কিন্তু ইউএসএসআর, ঠিক আছে, ইউএসএসআর থেকে কিন্তু সংগ্রহ করা হয়েছে। ইউএসএসআরকে কিন্তু আমরা বর্তমানে রাশিয়া বলে থাকি। ঠিক আছে, ইউএসএসআর 1991 সালে ইউএসএসআর অনেকগুলি ছোট বড় কান্ট্রিতে ভেঙে যায়। তো ইউএসএসআর থেকে কিন্তু মৌলিক কর্তব্যগুলি গ্রহণ করা হয়েছে। মৌলিক কর্তব্যগুলি কিন্তু ভারতের যে কনস্টিটিউশন আছে, ভারতের যে সংবিধান আছে, সেই ভারতের সংবিধানের পার্ট 4A-তে আর কত নম্বর আর্টিকেলে আছে, 51A আর্টিকেলে কিন্তু মৌলিক কর্তব্যগুলি আছে। বর্তমানে ভারতে মোট 11টি মৌলিক কর্তব্য আছে। নেক্সট কোশ্চেন, মিউরেটিক অ্যাসিড বৈজ্ঞানিকভাবে কী নামে পরিচিত? দেখো, মিউরেটিক অ্যাসিড কিন্তু বৈজ্ঞানিকভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে পরিচিত। হাইড্রোক্লোরিক অ্যাসিডকেই কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডকেই কিন্তু মিউরেটিক অ্যাসিড বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, রাশিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কি? দেখো, রাশিয়ায় যে নাতিশীতোষ্ণ তৃণভূমি আছে সেই রাশিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কিন্তু স্টেপ। ঠিক আছে, এছাড়া বিভিন্ন জায়গার যে বিভিন্ন রকম তৃণভূমি লক্ষ্য করা যায় সেগুলো আমরা একটু ডিসকাস করে নেব। যেমন হাঙ্গরি। ঠিক আছে, হাঙ্গরিতে যে তৃণভূমি লক্ষ্য করা যায় তাকে কিন্তু পোস্তাজ বলা হয়ে থাকে। ঠিক আছে, হাঙ্গরিতে যে তৃণভূমি লক্ষ্য করা যায় সেটাকে কিন্তু পোস্তাজ বলা হয়ে থাকে। এছাড়া উত্তর আমেরিকা, ঠিক আছে, এছাড়া নর্থ আমেরিকা ছোটো করে লিখছি, নর্থ আমেরিকাতে কিন্তু প্রেইরি বলা হয়ে থাকে। ঠিক আছে, নর্থ আমেরিকাতে প্রেইরি। এছাড়া সাউথ আমেরিকাতে কিন্তু এটাকে পম্পাস বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, 1990 সালে HTML কে আবিষ্কার করে? দেখো, এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, এটা আগের দিন তোমাদেরকে করিয়েছিলাম। দেখো, HTML কিন্তু ওয়েব পেজ ডিজাইনিংয়ের জন্য ব্যবহার করা হয়। আর এই HTML কিন্তু বানিয়েছিলেন টিম বার্নার্স-লি। এনাকে কিন্তু WWW, যেটাকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলে থাকি, তারও জনক বলা হয়ে থাকে। অর্থাৎ এক কথায় ইন্টারনেটের জনক কিন্তু টিম বার্নার্স-লিকেই বলা হয়ে থাকে। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে একটি লাইক করো। আর তোমাদের কোনো কনফিউশন থাকলে বা তোমরা আরও কোন বিষয়ে ক্লাস চাও সেগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।